মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়, নাকি গো মা? পূর্ব বর্ধমানের মাটি খাঁটি, তাই তো বলা হয় ধানের গোলা, নাকি গো? আবার পশ্চিম বর্ধমানের মাটিও খাঁটি, ওখানে আছে কয়লা মানে কালো সোনা। ভগবান মনে হয় যা কিছু দেবার সব বর্ধমান জেলাকে দিয়ে দিয়েছে। আপনারা সেই বর্ধমান জেলার বাসী, আপনারাই ধনী গো, আমরা ভিখারি। তবে মনে রাখবেন, ভগবান জয়দেব ধামে নিজে এসে গীত গোবিন্দমে বাঁকা হাতে বাঁকা বাঁকা করে লিখে দিয়ে গেছে যে হি পল্লব মৌদারম। এই জন্য ভগবানের চরণ ধুলি পড়েছি যে বীরভূমে সেই বীরের মাটিও ধন্য। নিতাই গৌর হরি হরি হরি। বৈষ্ণব সাহিত্যে বীরভূম, বর্ধমান আর মুর্শিদাবাদের খুব নাম, কেন জানেন? সব থেকে বেশি পদাবলী রচনা হয়েছে মুর্শিদাবাদে। নরোত্তম চক্রবর্তী নামে একজন পদকর্তাই প্রায় বেশ কয়েক হাজার পদ লিখেছেন একা। সব থেকে বেশি পদাবলী রচনা হয়েছে মুর্শিদাবাদে, আর সব থেকে বেশি পদকর্তার জন্ম হয়েছে বর্ধমানে। এই যে জ্ঞানদাস আছে, আছে তো এই কাঁদরা আছে, গোবিন্দ মাধব বাসু, এই তিন ভাই যাহাদের কীর্তনে নাচেন সে গৌরাঙ্গ গোসাই। কত পাটবাড়ি বর্ধমানে। আর সব থেকে বেশি দিন ধরে পদাবলী রচনা হচ্ছে বীরভূমে। সেই জয়দেব গোস্বামীর হাত ধরে মধ্যযুগ থেকে শুরু করে এখনো বৈষ্ণব পদাবলী রচনা চলছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। এই তিন জেলা মুর্শিদাবাদ, বীরভূম আর বর্ধমান বৈষ্ণব পদাবলী সাহিত্যে এই তিন জেলা সব থেকে বেশি অবদান। আপনারা তো বর্ধমানে, তাই আপনাদেরকে এতগুলো কথা বললাম। গর্ববোধ করবেন এই জেলাতে জন্ম। জয় নিতাই। এখানে যেমন কালো সোনা কয়লাও আছে পশ্চিম বর্ধমানে, আবার আপনাদের ধানের গোলা শস্য শ্যামলা করে দিতে পারে যে অন্ন, সেই অন্নের ভান্ডারও এখানেই আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। মাটি ভালো হলে ফসল ভালো হবে, নাকি? তেমনি মাটি ভালো হলে সন্তান ভালো হবে। ছোট্ট সুদামা অল্প বয়সেই পিতৃহারা হলো, মানে তার পিতা স্বর্গ গমন করলো। মায়ের ছত্র ছায়ায় সুদামা বড় হচ্ছে। মা সুদামাকে বলছে, সুদামা তোর মতো ছোট্ট ছেলে ছিল ধ্রুব, উত্থানপাদ রাজার ছেলে ধ্রুব। ধ্রুবর বাবা রাজা, কিন্তু ধ্রুবর জন্ম হয়েছে দাসীর সন্তান রূপে। তাই ধ্রুব যখন তার বাবা উত্থানপাদ রাজার কাছে গেল, বাবার পাশে বাবার কোলে সিংহাসনে বসবে বলে উত্থানপাদ রাজা ধ্রুবকে তাড়িয়ে দিল। এই যা। সৎ মা ছোট্ট ধ্রুবকে বলে দিল, তুই দাসী পুত্র, ওই সিংহাসনে বসার অধিকার তোর নাই। ছোট্ট ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে বলে, মা যাতে আমাদের আরো সুন্দর হয় কীর্তনটা, ঠাকুর মশাই সাহায্য করে দিচ্ছে। নিতাই গৌর। যাক, রসিকতা করলাম, সবকিছুই দরকার আছে। ওখানেও প্রভুর সেবার আয়োজন, এখানেও সেবার আয়োজন, কিন্তু এক সেবার আয়োজনে যেন আরেক সেবার ত্রুটি না হয়ে যায়। নিতাই গৌর। কীর্তন মানে ভগবানের সেবা,
ঠিক যেমন ভক্তকে সেবা করালে হয় ভক্ত সেবা, দুটি সেবা তো। যাক, কথায় আসে। ছোট্ট ধ্রুব মায়ের কাছে গিয়ে কাঁদছে আর বলছে, মা গো, আমার বাবা তো রাজা, আমি তো রাজপুত্র, তাহলে আমি বাবার কোলে বসতে গেলাম, আমার বাবা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল কেন? আমার বাবা ভালো না, আমি ওই বাবার কাছে আর কোনোদিন যাব না। মা, আস্তে আস্তে এদিকে মন্দির, ও পটলের মা, বাইরে যা হবে এদিকে মন। আমি বাবার কোলে বসতে যাই, বাবা আমাকে নামিয়ে দেয়, ওই বাবার কাছে আমি কোনোদিন যাব না। জগতে এমন কোন বাবা আছে যে বাবা আমাকে কোনোদিন কোল থেকে নামাবে না? ছেলের কান্নাটা মুছিয়ে মা বলে, ধ্রুব, জগতে এমন একজন বাবা আছে, সেই বাবা কোনোদিন সন্তানকে ফেলে না। নিজের বাবা ব্যভিচারী হয়ে সন্তানকে অস্বীকার করলেও সেই জগৎ পিতা করে না। তোর বাবা তোকে কোল থেকে নামিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, তুই কাঁদছিস বাবা? জগতে এমন বাবার ঠিকানা আমি তোকে বলছি, তুই তার কাছে যা। সে যদি কোলে নেয়, কোনদিন তোকে দূরে ফেলবে না। মা, সেই বাবার নাম কি? আমি সেই বাবার কাছে যাব। বলে, সেই বাবার নাম হলো পদ্মলোচন হরি। ছুটে গেল ধ্রুব জঙ্গলে। এমন ধ্যান করলো 5 বছরের শিশু, ভগবানের সিংহাসনে চলে গেল, কিন্তু ভগবান আসতে পারছে না। নারদ মুনি গিয়ে বলে, প্রভু তুমি ওই শিশুকে কৃপা করো, জঙ্গলে সকল ভয় পরিত্যাগ করে যে তোমার স্মরণ করছে পদ্মলোচন হরি বলে, ওম নমো ভগবতে বাসুদেবায় বলে ডাকছে, যাও। বলে, আমার যেতেই তো মন, কিন্তু আমি যেতে পারছি না। নারদ, তুমি কৃপা করো। নারদ মুনি গুরু রূপে এসে কৃপা করলো ধ্রুবকে। গুরু কৃপাহি কেবলম। নারদ মুনির মতো পবিত্র গুরু এবং বৈষ্ণবের সান্নিধ্য পেয়ে ধ্রুবের হরিভজন সার্থক হয়ে গেল। নারদ কৃপা করলো, ভগবান অস্থির হয়েই ছিল, ধ্রুবের কাছে এসে ধ্রুবকে কৃপা করে ধ্রুবকে ভক্তি রাজত্ব ধ্রুব লোক দান করলো। নিতাই গৌর প্রেমানন্দে। শোন, তোর মতো ধ্রুব গুরু কৃপা পেয়ে হরিভজন করেছিল ছোট্ট বয়সে। তুইও যা বাবা, ধ্রুব তোর মতো ছোট্ট বয়সে যখন গুরু কৃপায় হরি পেয়েছে, জীবনের উদ্দেশ্য হলো হরিভজন। তুই গুরুচরণ আশ্রয় করে হরিভজন কর। চলে যাচ্ছে। ভজে ব্রজে কমণ্ডলম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম। ভজে ব্রজে কমণ্ডলম সভক্ত চিত্তরঞ্জনম সদৈব পন্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম। সুপিচ্ছ গুচ্ছমস্তকম সুনাদ বেণু হস্তকম সুপুচ্ছ গুচ্ছমস্তকম সুনাদ বেণু হস্তকম। অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। অনঙ্গ রঙ্গ সাগরম নমামি। সবাই করতালি দিয়ে বলো, গিরিধারী লাল কি।
विदर्भमोचनं विशाललोलोचनं विभूत गोप शोचनं नमामि पद्मलोचनं विभूत गोपशोचनं नमामि पद्ममोचनं तरारवृन्दभूधरं स्मृतावलोक सुन्दरं महेन्द्रमानन्दारणं नमामि कृष्णवारणं नमामि कृष्णवारणं महेन्दुवानदारणं नमामि कृष्णवारणम् হরিনাম করতে করতে যাচ্ছে শান্তি মুনি মুনি রাস্তা कदम्ब सूल कुंडलम सुचारु गंड मंडलम कदम्बसुल्लकुण्डलं सुचारुगण्डमण्डलं प्रजांगनैकवल्लभं नमामि कृष्ण दुर्लभं प्रजङ्गनैकवल्लभं नमामि कृष्णदुर्लभम् यशो